আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? বেশ অনেকদিন পরে আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি এবং খুবই মিষ্টি একটা ব্লগ। সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু দেখতে, দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো এটা হচ্ছে সারফারাজের চাচাতো বোনদেরকে আজকে সারপ্রাইজ দিচ্ছে ওদের যেহেতু জন্মদিন। তো সেই উপলক্ষে আমার শামীমা ফ্যাশন হাউজে একটু সুন্দর করে সাজিয়ে মানে জাস্ট বেলুন দিয়ে একটু সাজিয়ে কেক দিয়ে তাদেরকে রাত ১২ টায় একটু উইশ করা হচ্ছে। তো এখানে আমরা সবকিছু রেডি করে নিয়েছি যদিও ওরা একদমই জানে না। আর এই কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখেন এবং এই ২ টা পুচকু কেকটাও কিন্তু খুব সুন্দর। তবে ২ জনের মাথায় একটু নষ্ট হয়ে গিয়েছে। এটা প্যাকেটের মধ্যে থাকা অবস্থায় হয়েছে। তো এই যে এখন রাত ১২ টা বেজে গিয়েছে এবং লাস্টে কিন্তু এই যে এত সুন্দর লাগছিল। তো যেহেতু আমার শামিমা ফ্যাশন হাউস আমার রুমেই। তো এখন হচ্ছে এই যে ওদেরকে নিয়ে আসছে সারফারাজ। আমি আসলে ওদেরকে নিয়ে আসলাম। আর সারফারাজ ওদের মুখে একদম কি বলবো? পুরা মুখ সাদা করে দিয়েছে। তো সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন। ওরা কিন্তু টুইন বাবু। আর দুজনেই হচ্ছে খুব মিষ্টি দেখতে মাশাআল্লাহ। সবাই ওদের জন্য অনেক, অনেক দোয়া করবেন এবং অবশ্যই ওদেরকে কিন্তু উইশ করবেন। তো এখন হচ্ছে সারফারাজ ওদেরকে বলছিল যে, "তোমাদের জন্য আমি কেক নিয়ে আসছি।" তো সারফারাজের তরফ থেকে খুবই ছোট্ট একটা গিফট ছিল ওদের জন্য। সেটা সারফারাজ ওদেরকে দিয়ে দিল। যদিও আগামীকালকে ওদের সবকিছু মানে ওর বাবা-মা আয়োজন করেছে সবকিছু। আজকে এই ছোট্ট আয়োজনটা সারফারাজের পক্ষ থেকে ছিল। তো এই তো এখন ওরা সবাই মিলে ৪ ভাই-বোন সাথে ওর মামা দাঁড়ায় আছে। সবাই মিলে কেক কাটছে। তো অনেক, অনেক ভালো থাকুক, অনেক দোয়া করি, অনেক, অনেক ভালোবাসা এবং ওরা কিন্তু খুব সুন্দর আসলে সবার সাথে মিশে যায় এবং সবসময় শুধু হাসে। তো এখন কেক কাটার পরে ওদেরকে একটু খাওয়ায় দিচ্ছে। তো কেক খাওয়ার পরে দেন আমরা একটু বাইরের দিকে যাবো। কেক কাটতে, কাটতে আমাদের এখন রাতের প্রায় মানে ১২ টা তো পার হয়ে গেছে। তারপরে এই যে ফটোশুট, বিভিন্ন ছবি তোলা সবকিছু মিলায়ে কেক খাওয়া। এরপরে আমাদের একদমই ১ টার মতো বেজে গিয়েছে। তারপরে হুটহাট আমাদের মনে হলো যেহেতু বাচ্চাদের জন্মদিন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো। তো আমরা আবার চা খেতেও কিন্তু এত রাতে বের হয়ে গিয়েছিলাম। তো এখন ওরা ২ বোন ২ জনকে আসলে খাওয়াচ্ছে। কারণ ওরা তো আসলে ৫ মিনিটের ছোট বড়। তো তারপরে আমরা কেক খাওয়া-দাওয়া করার পরে চলে আসলাম বাইরে। আর এটা হচ্ছে আমাদের ক্লিনিকের সামনে। যারা হচ্ছে বগুড়াতে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের রাবেয়া নার্সিং হোম বগুড়া সূত্রাপুর। এখানে কিন্তু ২৪ ঘন্টা সকল প্রকারের ট্রিটমেন্ট দেওয়া হয়। আপনারা যারা বগুড়াতে আছেন বা বগুড়ার আশেপাশে আছেন বা অনেক দূরে আছেন আপনারা চলে আসতে পারেন। এখানে কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে। তো এরপরে হচ্ছে আমরা এখন চা খেতে যাচ্ছি। একটু রাতের বেলা যেহেতু অনেক রাত এবং এই গলির মধ্যে হচ্ছে রিক্সা পাওয়া যায় না। তো আমরা হেঁটে, হেঁটে একদম সাতমাথাতে চলে আসছি। রাতের সাতমাথাটা কত সুন্দর, তাই না? একদম নিরিবিলি। আমার আসলে সবসময় নিরিবিলিটা অনেক বেশি ভালো লাগে। তো তারপর আমরা এরকম করে মুড়ি মাখা এখানে দেখি এত রাতে মুড়ি মাখাও আছে। মুড়ি মাখা একটু খেলাম, তারপরে চা খেলাম। সবগুলো একটু ছবি তুলতেছিলাম, ফটো নিচ্ছিলাম। সবাই একসাথে হলে আরকি যা হয় মজা একদম। তো খাওয়া-দাওয়ার থেকে মজাটাই বেশি। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ভিডিও। সবাই আসলে জান্নাত জাহানের জন্য দোয়া করবেন এবং অবশ্যই জয়পুরহাটের মেয়ের পাশে থাকবেন। জয়পুরহাটের মেয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যেহেতু অনেকদিন পরে কিন্তু আবারও আমরা জয়পুরহাটের মেয়েদের ভিডিও আপলোড করতেছি। আপনারা আস্তে, আস্তে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। যতটুকু সময় পান একটু দেখার চেষ্টা করবেন, শেয়ার করে দিবেন। তো সবকিছু শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি ভিডিওতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক ভালোবাসা এবং আবারও অবশ্যই কিন্তু আমাদের সব ভিডিওগুলো